হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা 2025 নতুন শিক্ষামন্ত্রী পরীক্ষা কীরকম হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। কারণ ইতিমধ্যে কিন্তু নতুন শিক্ষামন্ত্রী যুক্ত করা হয়েছে, আর পরীক্ষাও কিন্তু বেশি দেরি নেই এবং বেশ কিছু তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে। রুটিন পরিবর্তন, আরও অনেক তথ্য সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। এখনই ভিডিওর মূল আলোচনায় যাব, তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দিন। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2025 ইতিমধ্যে কিন্তু দুইবার পরীক্ষার রুটিন পরিবর্তন হয়ে গেছে। প্রথমে একবার পরিবর্তন করছিল, তারপরে আবারও পরিবর্তন করেছে। তো এখনও যারা রুটিনটা পান নাই তাদেরকে বলবো অবশ্যই রুটিনটা সংগ্রহ করে নেবেন। আমার কাছ থেকে রুটিন পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদের যে নতুন রুটিনটা রয়েছে এটা রয়েছে। এই রুটিন অনুযায়ী কিন্তু সবার শেষে পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র এবং গণিত। তো দেখতে পারতেছেন এই রুটিনটা অবশ্যই সবাই দেখে নেবেন। খুব সুন্দর করে এখানে রুটিনটা প্রকাশ করে দিয়েছে এবং পরীক্ষা নিয়ে অনেকগুলো ঝামেলা হয়েছিল। অনেকেরই বিষয় ছিল যে পরীক্ষা অংশগ্রহণ করবে না, পরীক্ষা যেন আরও পিছিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে রুটিনটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন মেইন বিষয়ে আসা যাক যে নতুন শিক্ষামন্ত্রী আসলে কিভাবে কি করবে। তো এখানে কিন্তু নয়া দিগন্ত ওয়েবসাইটে কিন্তু সব কিছু তথ্য দিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা হিসেবে সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। বুধবার 5 ফেব্রুয়ারি বেলা 11টা বঙ্গভবনে নতুন এই উপদেষ্টার শপথ নেবে বলে তিনি নিশ্চিত করেছেন। আমিনুল ইসলাম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন। তিনি বললেন আগামী বেলা 11টায় উপদেষ্টা হিসেবে শপথ নেবে। কোন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি আমাকে শিক্ষার দায়িত্ব দেবে। শপথ নেওয়া 2 দিনের মধ্যে মিডিয়ার সাথে বসবো, তখন শিক্ষা নিয়ে আমার পরিকল্পনা ও কাজের কথা আপনাদের জানাবো। বর্তমান উপদেষ্টা ওহিদুদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব থাকবেন বলে জানা গেছে। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মোট উপদেষ্টার সংখ্যা হবে 23 জন। তো এখানে কিন্তু আরও বিস্তারিত বলা রয়েছে। আসলে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে আসলে যিনি যেহেতু নতুন প্রধানমন্ত্রী, হয়তো বা পরীক্ষার নিয়মটা একটু কঠিন হতে পারে। আর বিশেষ করে 2025 সালের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ছাত্রদের অনেকটাই পরিশ্রম করতে হবে, কারণ পরীক্ষা কিন্তু একদম সঠিক নিয়মে হবে। কোনো দুর্নীতি বা বেশি সুযোগ সুবিধায় এই ধরনের কোনো কিছু আশা করা আসলেই সম্ভব হবে না। কারণ আমরা যে তথ্যগুলো পেয়েছি এখানে বাংলাদেশের যে শিক্ষা বোর্ড রয়েছে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল বোর্ডেই কিন্তু একই নিয়মে পরীক্ষা হবে এবং কিন্তু এক এক বোর্ডের প্রশ্ন এক এক রকম থাকবে। কয়েকটা পরীক্ষার প্রশ্ন সকল বোর্ডে একই রকম হতে পারে, তবে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু সেট দেওয়া থাকবে, কারো প্রশ্নের সাথে কারো প্রশ্ন মিলবে না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অবশ্যই ভালো প্রিপারেশন নিতে হবে, নয়তো বা অনেক রেজাল্ট খারাপ হতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।